আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হজরত, আমি হাফেজ সানাউল্লাহ সাহেবের আমলিয়াত তদবির শিক্ষা কোর্সের B13তম ব্যাচের ছাত্র। আপনারা এখনও যারা মুদাব্বির লাইনে কোর্স কমপ্লিট করতে চান, এখনও পর্যন্ত যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, বিভিন্ন চিন্তাভাবনা করছেন, আপনাদেরকে বলি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনারা আচ্ছা, আমাদের যে এই যে এদিক ওদিক না এক মাস ঘোরাফেরা ব্যাপী করে ক্লাসগুলো, আমাদের ক্লাস করে আপনি কতটুকু আপনারা এই পেলেন বা বিশ্বস্ত কি কি শিখলেন প্রতিষ্ঠানের সেটা একটু মধ্যে বলতেন ভর্তি হতে আমাদের। পারেন। কেননা আমিও যখন এই কোর্সের মধ্যে ভর্তি হব বলছিলাম, জি আলহামদুলিল্লাহ। তখন আমার মনের মধ্যেও একটা আমি যতটুকু শিখছি, যেটা বুঝছি, সন্দেহজনক ছিল যে সম্পূর্ণটাই আধ্যাত্মিক কি জগৎ। ক্লাস করাবে, কি করবে। কিন্তু একটা মানুষ আমি যখন এই আল্লাহ ক্লাসের পাওয়ার মধ্যে জন্য ভর্তি হলাম, এই আমলে তখন বুঝতে পারলাম আমি ওস্তাদের যে কাছে যে সত্যি আমলগুলো পাচ্ছি, আলহামদুলিল্লাহ, দুনিয়ার এগুলো আমি বুকে আগেও করতাম। আমাদের কোরআন হিফজ মাদ্রাসায় করলাম, কাটাজারিতে জামিয়া দিনের লাইনে মিলিয়া চললাম, আমাদেরকে আমলগুলো কিন্তু এর দিতেন, ভেতরে যে করতাম। কি রয়েছে, মন দিয়ে কোরআনের যে আলহামদুলিল্লাহ আমার আধ্যাত্মিক আগ পাওয়ার, থেকেই করতাম। কিন্তু এই করতাম পাওয়ারটা কখনো একবার হাফিজ হওয়ার পরেও জানতে পারলাম এখন না। বুঝতে পারলাম একমাত্র জানতে পারলাম এই আমলিয়াত তদবির আর শিক্ষা আমি কোর্সের মধ্যে যত আমল করছি ভর্তি যা, হওয়ার পরে। আমার কাছে যত আমল করি তত ভালোই গণা তো হয়, যাই হোক, মজা লাগে। ওস্তাদজি আমাদেরকে যেমনভাবে প্রসেস বলে দিয়েছিলেন, দুরূদ শরীফ, আয়াতে আমি কারিমা, B13তম ব্যাচের ছাত্র। এগুলা সুন্নতি আমল। এইজন্য অনেক দিন আমার পরে একটা জিনিসে সবচেয়ে বেশি আমি শিখার ওস্তাদজির শিখতে পারছি যে আসলে যে সকল আমলগুলো ওস্তাদজি আমাদের বলে মানুষকে দিয়েছিলেন, অনেক ওই সকল আমলগুলো কমপ্লিট করতে পেরেছি। আধ্যাত্মিক জগতে যে আমি যেটা বলছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, পাকের অশেষ মেহেরবান তো আল্লাহ যে ওস্তাদজির যে সমস্ত প্রসেস দেওয়া ছিল, সবচেয়ে বড় কথা হলো এই ওই আমল প্রসেসগুলো করলে কাজে লাগানোর পরে সহজে একটা মানুষ যদি গুনাহ করার ইচ্ছা আল্লাহ পাক থাকে, আমল বেশি অবস্থা জানেন। থাকলে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যদি বিশ্বাস করেন, আমি যেটা আমার ব্যক্তিগত যেটা আমি তো একটা কথাই বলতে চাই যে কারেন্ট যেমন এই ঝাটকা আসলে দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষ তাআলা ছিটকে পড়ে, অনেক ঠিক যেমন তেমনি একটা সাপোজ ওস্তাদজির যে আমি সকল যেদিন ক্লাস শুরু করছি, পাওয়ারফুল তো আমল দেওয়া জানুয়ারি 1 রয়েছে, তারিখ ওই সমস্ত বাংলাদেশ আমলগুলো টাইম 10টা, যদি কোনো জিন্নাত রোগীর এক সামনে তারিখ যদি থেকে আজকে 30 গিয়ে তারিখ দাঁড়ানো হয়, ওই আমি সমস্ত ফেসবুকে ঢোকার আমলগুলো সুযোগই কমপ্লিট পাইনি। করার পরে যদি জিন্নাত ভরপুর তো তো এটা রোগীর আমার সামনে কাছে গিয়ে যদি আলহামদুলিল্লাহ দাঁড়ানো অনেক হয়, খুশি। আমি কসম করে বলছি আলহামদুলিল্লাহ পুরাটা যে ওই সময় সমস্ত আমার পুরো শয়তান 1 মাস জিন্নাত কাটা কাটা পালানোর রাস্তা খুঁজে পাবে না। ধারাবাহিকভাবে আমলে চলছে। চাক্ষুষ প্রমাণ, আসলে ওস্তাদজির কাছে আমি একটা একটু ভিডিও নার্ভাস, ছেড়েছি। এইজন্য দীর্ঘ আমার 12 কাহিনী বৎসর আজকে ছুটেছে। একটা গরিব বাড়ির মেয়েকে, এজন্য তাকে 12 বৎসর শয়তান জিন এখন আমাকে তার মধ্যে কি সহবাস বলবেন? করত, তার শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে করে দিয়েছিল। তো ওস্তাদজির যে সমস্ত প্রসেস বলে দেওয়া ছিল, ওই সমস্ত প্রসেস নিয়ে যখন ওর সামনে দাঁড়ালাম, আল্লাহর রহমতে আর ওস্তাদজির শেখানো যে সকল পাওয়ারফুল আমল, ওই সমস্ত আমল প্রয়োগ করার সাথে সাথে ঠিক কারেন্ট যেমন ঝাটকা দেয়, ঠিক তেমনি ওই শয়তান জিন্নাতও ওই রোগীর শরীর থেকে ছেড়ে পালানোর রাস্তা খুঁজে পায়নি। কোরআনের কি কারিশমা যে ওস্তাদজি আমাদের প্রসেস বলে দিয়েছিলেন যে হাতের মধ্যে একটা রুবাই আছে, যেটা পড়ে ফু দিলে হাতটা শয়তান জিনেদের জন্য তরোয়াল তৈরি হয়ে যায়। এই আমলিয়া তদবির শিক্ষা কোর্সের মধ্যে না ঢুকলে হয়তো এত কিছু জানতে পারতাম না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এখনও যারা এদিক সেদিক ভাবছেন, এখনও ঘোরাঘুরি করছেন, এই কোর্সে ভর্তি হব কি হব না, নিঃসন্দেহে ভাই আপনি ভর্তি হতে পারেন। আমি ওর ছাত্র হয়ে গ্যারান্টি দিচ্ছি যে আপনি নিশ্চয়ই সফল হবেন। আমিও প্রথম ভাবছিলাম এই কোর্সের মধ্যে ভর্তি হব কি হব না, কিন্তু ভর্তি হওয়ার পরে ওস্তাদজির নেক নজর আমাদের দিকে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করেছেন যে আমরা পরিপূর্ণ দিনের ভেতরে আমরা ঢুকতে পেরেছি। কোরআনের যে কারিশমা পরিপূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি। তাই আপনারা